রেখা রেখা কেমন লাগছে? রেখা একটু হাতটা নামাও। রেখা কেমন লাগছে? রেখা রেখা কেমন লাগছে? সারা বাংলার মানুষ শুনতে চাইছে। রেখা কেমন লাগছে? আরে কেমন? আমি লাইভে আছি। কেমন লাগছে? কেমন লাগছে? আমি এই মুহূর্তে রয়েছি বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে যে মিছিল, সেখানে রেখা ভালো লাগছে? খুবই ভালো লাগছে, কারণ আমার ভাই মা বোন প্রত্যেকে আছে আমার সাথে। আপনি সামনেই দেখতে পাচ্ছেন কি অবস্থা। সন্দেশখালীর মা বোনেরা, রেখা শুধুমাত্র সন্দেশখালীর মা বোনেরা নয়, পুরো বসিরহাট বলছে তারা আজকে রেখাকেই চান, রেখাকেই চাইছেন তারা। পুরো বসিরহাট আজকে রেখাকেই চাইছে। রেখা এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনি এই মুহূর্তে রোড শো করছেন। এই মুহূর্তে তিনি এগিয়ে চলেছেন এবং তিনি এই মুহূর্তে বসিরহাটের সেই রাস্তা ধরে যে রোড শো, সেই রোড শোতে যাচ্ছেন। তিনি সামিল হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও এই মুহূর্তে রয়েছেন। রেখা পাত্র তিনি বলছেন তার ভালো লাগছে, তিনি আপ্লুত, এত মানুষের ভালোবাসা পেয়ে রেখা পাত্র তিনি আপ্লুত। বসিরহাটবাসী তারা বলছেন তারা রেখা পাত্রকেই চান, অর্থাৎ ঘরের মেয়ে রেখাকেই চান। যারা দলীয় কর্মী সমর্থক রয়েছেন, আমি কথা বলবো, রেখা পাত্রকেই চান, রেখাকেই চান, রেখা পাত্রকেই চাই বসিরহাট। রেখা ছাড়া কোনো গল্প হবে না, কথা হবে না। রেখা পাত্র এবার একদম 100% রেখা পাত্রকে আমরা জিতিয়ে আনছি বসিরহাট থেকে। একেবারে সেই ছবিটা আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি রিপাবলিক বাংলার দর্শকদের। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, এবং এই মুহূর্তে তিনি রোড শো করছেন। যারা মানুষ রয়েছেন তারা বলছেন তারা তাদের ঘরের মেয়ে রেখা পাত্রকেই তারা চাইছেন, রেখা পাত্রকে এবারে নির্বাচনে তারা চাইছেন তাদের ঘরের মেয়ে তাদের হয়ে সেই আওয়াজটা দিল্লি পর্যন্ত নিয়ে যান। দিল্লিতে গিয়ে এই সন্দেশখালীর মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের কথা তিনি তুলে ধরুক, অন্তত এমনটাই চাইছেন এখানকার মানুষ অন্তত এমনটাই চাইছেন। রেখা পাত্র তিনি নিজে প্রত্যেককে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। ছবিটা দেখাচ্ছি, রেখা পাত্র বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি নিজে হাত নেড়ে প্রত্যেককে অভিবাদন জানাচ্ছেন। এবারে রেখা পাত্রকেই চাই তো আপনাদের? রেখা পাত্রকে আমরা সবাই চাই। বসিরহাট লোকসভা থেকে প্রার্থী করে জিতিয়ে নরেন্দ্র মোদী হাতে উপহার দেবো। এবার আমরা বসিরহাট থেকে একদম নরেন্দ্র মোদীকে রেখা পাত্রকে জিতিয়ে আমরা উপহার দিচ্ছি। আমরা রেখা পাত্রকে চাই। হ্যাঁ রেখা পাত্রকে চাই। না একদম 100%। একেবারে সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি, যেখানে বসিরহাটের মানুষ মা বোনেরা প্রত্যেকেই বলছেন তারা প্রত্যেকেই তাদের ঘরের মেয়েকেই চান, তারা প্রত্যেকেই চান রেখা পাত্র, সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকেই তারা চাইছেন। কেননা এই রেখা পাত্র বরাবরই প্রতিবাদের মুখ হয়ে দাঁড়িয়েছেন, আন্দোলনের মুখ হয়ে রয়েছেন এই রেখা পাত্র, আর সেই রেখা পাত্রকে এই মুহূর্তে তারা চাইছেন। এখানে প্রত্যেকেই রয়েছেন, আমি কথা বলে নেব এবারে নির্বাচনের লড়াইটা কতটা জোরদার হবে। আপনারা তো সবই দেখতে পাচ্ছেন, বলার কি অপেক্ষা রাখে? জনসমর্থন, এই যে বিপুল জনসমর্থন আপনারা সেদিন সন্দেশখালীতেও দেখেছেন। আমি আশা রাখছি বসিরহাট জেলার সর্বত্র সমস্ত জায়গায় ওর সম্মান পাবে, এবং ভারতীয় জনতা পার্টি যেটা বলে আসছে এতদিন ধরে, সন্দেশখালীর মা বোনের পাশে আমরা আছি, এখনও আছি, অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। তার প্রমাণ আমরা দিচ্ছি, সমস্ত কার্যকর্তারা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। মা বোনেদের এই লড়াইকে রেখা পাত্র আগিয়ে নিয়ে গিয়েছে। এবারে সেই আওয়াজটা দিল্লি পর্যন্ত যাবে তো? যাবে, নিশ্চয়ই যাবে, দিল্লিতেই চলে